ক্লাব বিশ্বকাপে এডারসন ডুবিয়ে দিল ম্যানচেস্টার সিটিকে। কখনো কি শুনেছেন একজন গোলকিপারের রেটিং 4.8 হতে? তাও আবার ইউরোপে ডমিনেট করা একটি দলের গোলকিপার সে। মাঠে খেলতে নেমেছে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16। ম্যানচেস্টার সিটি হয়তো তার কাছ থেকে এমন পারফরম্যান্স কখনোই আশা করে নাই। তারা কখনো এটাও আশা করে নাই যে আল হিলালের মতো একটি দলের বিপক্ষে তারা 4টি গোল কনসিড করবে। যেই জায়গায় আল হিলাল মাত্র শট অন টার্গেট নিয়েছে 6টা শট অন টার্গেটের ভিতরে 4টি গোলই কনসিড করেন এডারসন। কিছুদিন আগে জিজি বুফনকে প্রশ্ন করা হয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ নাকি এডারসন। তিনি বলেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনি এমিলিয়ানো মার্টিনেজকে চুজ করার কারণে কত ট্রলের শিকার হয়েছেন। যারা এমিলিয়ানো মার্টিনেজকে ট্রল করেন, এমিলিয়ানো মার্টিনেজ একটি রেড কার্ড দেখলে তাকে নিয়ে ট্রল করা শুরু করেন। আপনারা এবার এসে দেখেন আপনাদের গোলকিপারের অবস্থা। এমিলিয়ানো মার্টিনেজ যে এডারসনের চেয়ে 1000 গুণে ভালো, এইবার এটা আপনারা প্রমাণ পেয়েছেন তো। এডারসনের ম্যানচেস্টার সিটি হেরে গিয়েছে এবং ইয়াসিন বনুর আল হিলাল জিতে গিয়েছে। এই ম্যাচে যে ম্যানচেস্টার সিটি একেবারেই খারাপ খেলেছে এমনটা কিন্তু না। ম্যানচেস্টার সিটি যথেষ্ট ভালো খেলেছে এবং তারা অনেক বিগ চান্স ক্রিয়েট করেছে। তারা আল হিলালের বার পোস্টে শট অন টার্গেট রেখেছে 13টি, যেই জায়গায় 10টি শট অন টার্গেট বল সেভ দিয়ে দেয় ইয়াসিন বনু। অপরদিকে আল হিলাল শট অন টার্গেট রেখেছিল মাত্র 6টি। সেই 6টি শট অন টার্গেট থেকে 4টি গোল কনসিড করে এডারসন। এবার আপনারাই বলুন, সে কি ইয়াসিন বনুর থেকেও খারাপ হয়ে গেছে? আমরা সবাই জানি সে কিন্তু একজন বিশ্বমানের ভালো গোলকিপার। তার গোলকিপিং দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো প্রশ্ন নেই। কিন্তু ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ এসে ম্যানচেস্টার সিটি তার কাছ থেকে কখনোই এরকম একটি পারফরম্যান্স আশা করেনি। সে ভালো খেললে হয়তো আজকে ম্যানচেস্টার সিটি কোয়ার্টার ফাইনালে চলে যেত, কিংবা তাকে বসিয়ে ম্যানচেস্টার সিটির সেকেন্ড চয়েস গোলকিপার স্টেফান ওর্তেগাকে যদি খেলানো হতো, তাহলে আজকে ম্যানচেস্টার সিটি আল হিলালের কাছে হেরে যেত না। পেপ গার্দিওলা স্টেফান ওর্তেগার থেকে বেশি ভরসা করেছিল এডারসনের উপর। এডারসন সেই ভরসার প্রতিদান দিতে পারেননি, ফলস্বরূপ তার দলকে সে ডুবিয়ে দিয়েছে। এডারসনের বাজে পারফরম্যান্সের কারণে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি।